হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পিএস ইংলিশ স্টাডি। আজকে তোমাদের ক্লাস 5-এর লেসন 5 মাই স্কুল ডেজ বলে যে টেক্সটটা রয়েছে এটার বেঙ্গলি মিনিংটা পড়ে শোনাবো। তো চলো শুরু করা যাক। মাই স্কুল ডেজ, আমার স্কুলের দিনগুলো সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম থেকে নেওয়া হয়েছে। তো টেক্সটটা দেখো। ওয়ান মর্নিং, এক সকালে আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, আমি গিয়েছিলাম বালিগঞ্জ সরকারি স্কুলে উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার মামার সাথে। দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোশ্চেন্স টু অ্যান্সার, আমার যে ক্লাস টিচার ছিলেন তিনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন উত্তর দেওয়ার জন্য। অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ, এবং কিছু অঙ্কও দিয়েছিল সমাধান করার জন্য। আই রোট দ্য অ্যান্সার্স, আমি উত্তরগুলো লিখেছিলাম। সলভ দ্য সামস, অঙ্কগুলো সমাধান করেছিলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং সেগুলোকে আমি শিক্ষককে দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নডেড, তিনি অ্যান্সারগুলো সব উত্তরগুলো দেখলেন, পড়লেন ভালো করে এবং মাথা নাড়লেন। হিজ জেস্চার ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, তার যে জেস্চার মানে অঙ্গভঙ্গিগুলো ইন্ডিকেট করছিল, বুঝিয়ে দিচ্ছিল দ্যাট যে মাই অ্যান্সার্স আমার সব উত্তরগুলো কারেক্ট ছিল। অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, এবং এইভাবেই আমি স্কুলে ভর্তি হয়ে গেলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনের ঠিক পূর্ব দিকটাই ছিল এই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটা। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, এই স্কুলের দক্ষিণ দিকটা ছিল আমাদের খেলার গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড। ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লফটি ওয়াল, এটা উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবভ, যখন ওপর থেকে দেখা হতো, যা স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, স্কুলটাকে দেখতে লাগতো ইংরেজি অক্ষর টি এর মতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, এই টি এর যে ভার্টিক্যাল পার্টটা মানে ওপর থেকে নিচ অব্দি যে পার্টটা, ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, স্কুলের হল ছিল। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট, হরাইজন্টাল মানে আড়াআড়ি যে অংশটা অফ দ্য লেটার, এই টি এর যে আড়াআড়ি অংশটা ছিল, ওয়াজ পারফর্ম বাই দ্য রো অফ ক্লাসরুমস, মানে এই আড়াআড়ি যে অংশটা ছিল টি এর, সেগুলো ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ দিয়ে সজ্জিত ছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, মানে বার্ষিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হতো, ওয়াজ হেল্ড ইন দিস হল, এইটা এই হলেই অনুষ্ঠিত হতো। হুইচ হ্যাড আ গ্যালারি অ্যাজ ওয়েল, যেখানে একটা গ্যালারিও ছিল। গ্যালারিটা কি, তোমরা থিয়েটারে গেলে বা সেমিনার হলে গেলে দেখতে পারবে একটা সিটের ওপরে আরেকটা সিট এইভাবে খুব ভালো করে সুসজ্জিত থাকে, তো এই ধরনের সিটের অ্যারেঞ্জমেন্টগুলোকে বলা হয় গ্যালারি। তো ওইখানে ওই হলে একটা গ্যালারিও ছিল। ফিস্টস অন অকেশন অফ সরস্বতী পুজো, সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার, এইটাও মানে এইখানেই অ্যারেঞ্জ করা হতো, এখানে ব্যবস্থা করা হতো। আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে আছে, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, এই হলে একটা শেক্সপিয়ারের নাটক দেখার অভিজ্ঞতাটুকুও আমার এখনও মনে আছে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, প্লেটা কী ছিল, মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই আ কাপল অফ ফরেন অ্যাক্টার্স, এর মধ্যে কিছু সিনস অংশ পারফর্ম করা হয়েছিল, অভিনয় করা হয়েছিল কাপল মানে একজোড়া ফরেন অ্যাক্টার্স, বিদেশি অভিনেতার দ্বারা, কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সালিম, তাদের নাম ছিল গ্রিনবার্গ আর সালিম। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স, একবার এখানে একটা চার্লি চ্যাপলিনের মুভিও স্ক্রিন করা হয়েছিল, মানে দেখানো হয়েছিল। তাহলে এবার ওয়ার্ড্রোবটা দেখো। ভার্টিক্যাল, গোয়িং স্ট্রেট আপ অন আ ফ্ল্যাট বেস, এটা ফ্ল্যাট বেস মানে সমান্তরাল কোনো কিছুর ওপর সোজাসুজি থাকা, মানে ওপর থেকে নিচ অবধি, এটাকে বলা হয় ভার্টিক্যাল। গ্যালারি, অ্যান্ড আপার ফ্লোর অফ সিটস ইন আ থিয়েটার, মানে থিয়েটারে যেমন থাকে, আগেও আমাদের বলেছি একটা সিটের উপর আরেকটা সিট এইভাবে অ্যারেঞ্জ করা থাকে যাতে প্রত্যেকে সেই সিনটা দেখতে পারে, এটাকে বলা হয় গ্যালারি। ফরেন, বিলঙ্গিং টু আ কান্ট্রি আদার দ্যান ওয়ান্স ওন, নিজের দেশ ছাড়া অন্য কোনো দেশের অন্তর্ভুক্ত, তাকে বলা হয় ফরেন, বিদেশ। আচ্ছা, এরপরে দেখো,
There were quite a number of good teachers in our school. আমাদের স্কুলে বেশ কিছু ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় taught us English. বিডি রায় আমাদের ইংলিশ শেখাতেন। He was a small man. তিনি ছিলেন একজন ছোট মানুষ who took great care, যে আমাদের খুবই যত্ন নিত to ensure that we pronounce English correctly, যাতে আমরা ইংলিশটাকে সঠিকভাবে উচ্চারণ করতে পারি। One day he told us the story of the ox and the frog from Aesop's fable. একদিন তিনি আমাদের ঈশপের যে উপকথা হয় সেটার থেকে একটা গল্প বলেছিল, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগের। Before telling us the story, he taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. এই গল্পটা বলার আগে হি টট আস, তিনি আমাদের শিখিয়েছিলেন হাউ টু প্রোনাউন্সিয়েশন, কীভাবে উচ্চারণ করব, অফ দ্য ডিপেন্ডস অন, মানে দা টিএইচি যে ওয়ার্ডটা সেটা দা হবে নাকি দি উচ্চারণ হবে, সেটা ডিপেন্ড করবে কিসের ওপর, দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল অর আ কনসোনেন্ট, মানে দি এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে। যেমন দ্য স্টোরিটার নাম দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ। অক্স সেখানে ওটা আছে ভাওয়েল, তো ভাওয়েলের আগে টিএইচির উচ্চারণটা সবসময় দি হবে, এবং অ্যান্ড দ্য ফ্রগ, ফ্রগের এফটা কি কনসোনেন্ট, তাই কনসোনেন্টের আগে সবসময় টিএইচির উচ্চারণটা দা হবে, তাহলে দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ, এইভাবে তিনি আমাদের শিখিয়েছিলেন। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত। আই ফন্ডলি মানে আমি ভীষণভাবে রিমেম্বার মনে করতে পারি, আওয়ার হেড পণ্ডিত আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যার, ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং। কিসের জন্য তাকে মনে করতে পারি, তার এক্সিলেন্ট চমৎকার হ্যান্ডরাইটিংয়ের জন্য, হাতের লেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস, আমার মনে হয় না অন্য কেউ কুড রাইট বেঙ্গলি, বাংলা লিখতে পারে মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে তার থেকে সুন্দর কেউ বাংলা লিখতে পারে বলে আমার মনে হয় না। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো ড্রয়িং করতে পারতাম, ছবি আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, এর ফলস্বরূপ আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, আমাদের যে ড্রয়িংয়ের শিক্ষক ছিলেন, মানে অঙ্কনের শিক্ষক আশুবাবু, তার খুব প্রিয় হয়ে উঠেছিলাম আমি। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, তিনি আমাকে যে হলটা ডেকোরেশন মানে সাজানোর পুরো দায়িত্বটা, চার্জ দেওয়া, দায়িত্ব দেওয়া দিয়েছিল, কিসের জন্য, ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, মানে বার্ষিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হয় তার পুরো ডেকোরেশনের জন্য এই দায়িত্বটা আমাকে দিয়েছিল। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট, তিনি একটা ইভেন্ট, একটা অনুষ্ঠানও শুরু করেছিলেন, কি নাম, কল্ড মিউজিক ড্রয়িং, মানে মিউজিক, গানের সঙ্গে সঙ্গে ছবি আঁকা। ফর দিস ইভেন্ট, এই ইভেন্টটার জন্য দেয়ার উড বি আ ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ড রাখা হয়েছিল, অ্যান্ড কালার চকস অন আ টেবিল, এবং টেবিলের ওপর কিছু কালারিং চক রাখা হয়েছিল। এ স্টুডেন্ট উড সিং আ সং, একটা স্টুডেন্টকে গান গাইতে হতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, এবং অন্য একজনকে ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতে হতো, ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, মানে গানে কি বলতে চাইছে সেই প্রসঙ্গে, সেই ভাবধারা প্রসঙ্গে ছবি এঁকে ব্ল্যাকবোর্ডে বোঝাতে হতো। তো এটাই ছিল মিউজিক ড্রয়িং। ইন দিস ওয়ে, এইভাবেই থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, অনেক সুখী এবং মেমোরেবল স্মরণীয় এপিসোড, মুহূর্তের মধ্য দিয়ে আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ, আমি আমার স্কুল জীবনের 6টা বছর পেরিয়েছিলাম। 10 years আফটার লিভিং স্কুল, স্কুল ছাড়ার 10 বছর পরে, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি একবারের জন্য স্কুলে গিয়েছিলাম, প্রবাবলি টু অ্যাটেন্ড আ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, এক্স স্টুডেন্ট মানে প্রাক্তন ছাত্র, তো প্রাক্তন ছাত্ররা স্কুল ছাড়ার পর একটা রিইউনিয়ন মানে পুনর্মিলন অনুষ্ঠান করা হয়, তো সেইখানে যত সম্ভব আমি গিয়েছিলাম স্কুল ছাড়ার 10 বছর পর। অ্যাজ আই এন্টার্ড দ্য হল, যখন আমি হলে প্রবেশ করলাম, আই নোটেড, আমি লক্ষ্য করলাম, উইথ সারপ্রাইজ, অবাক হয়ে, দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট, আমি এটাকে চিনতে পারছি না, রেকগনাইজ মানে চিনতে পারা। দ্য হল হুইচ হ্যাড সিমড ইনর্মাস আর্লিয়ার, হলটা যেটা আগে প্রচুর বড় বলে মনে হতো, ইনর্মাস মানে হিউজ, অনেক বড়,
ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন। এত বড় এখন মনে হচ্ছে না। নট অনলি দ্য হল, শুধু হলটাই না, বাট ইভেন দ্য ডোরস, এমনকি দরজাগুলো, দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষ, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডোর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার। বেঞ্চগুলো এবং করিডোর, যে বারান্দা, সবই দেখে মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছে। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, যদিও এই যে ফিলিং, অনুভূতিটা ন্যাচারাল, স্বাভাবিক। আই ওয়াজ 5 feet 3 inches টল, আমি 5 ফুট 3 ইঞ্চি ছিলাম। হোয়েন আই লেফট দ্য স্কুল, যখন আমি স্কুল ছেড়েছিলাম। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, এখন আমি প্রায় 6.5 feet মানে 6.5 ফুটের হয়ে গেছি। স্কুল ছাড়ার সময় লেখকের উচ্চতা ছিল 5 ফুট 3 ইঞ্চি এবং এখন তার উচ্চতা 6.5 ফুট, যার জন্য স্কুলের প্রত্যেকটা জিনিস অনেক ছোট মনে হচ্ছে তার কাছে। আই হ্যাভ গ্রোন আ লট, আমি অনেক বড় হয়ে গেছি। ইন অল দিস ইয়ার্স, এতগুলো বছরে। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুলটা বড় হয়নি। আই হ্যাভ নেভার গান ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, তখন থেকে মানে ওই রিইউনিয়নের পর থেকে আমি কখনো আমার স্কুলে আর ফিরে যাইনি। ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, এটা অবশ্যই একটা প্লেজার, শান্তির, টু লুক ব্যাক, ফিরে দেখা, অ্যান্ড রিলিভ, স্বস্তির, দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, পুরনো আনন্দের মুহূর্তগুলোর দিকে ফিরে তাকানো সত্যিই খুব আনন্দের এবং স্বস্তির। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম। এটা গল্পের শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে এই টেক্সটটা নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম থেকে। তাহলে ওয়ার্ড্রপগুলো দেখো। প্রোনাউন্সড মানে আটার্ড, উচ্চারণ করা। এক্সিলেন্ট, এক্সট্রিমলি গুড, খুবই ভালো। ফেভারিট, ওয়ান হু ইজ লাভ দ্য মোস্ট, একজন যাকে সব থেকে বেশি ভালোবাসা হয়। রেকগনাইজ, টু লোকেট অ্যান্ড আইডেন্টিফাই, কোনো কিছুকে চিহ্নিত করা বা চিনতে পারা। ইনর্মাস মানে হিউজ, অনেক বড়। তাহলে পুরো টেক্সটটা বোঝা গেল। নেক্সট ভিডিওতে এর অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেবো।